নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন। আমাদের যে ভোট পর্ব, সেই ভোট পর্ব আজকে শেষ হয়েছে। মানে আজকে আমাদের সপ্তম দফার ভোট পর্ব শেষ। তো এই সপ্তম দফার ভোট পর্ব শেষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন দিক থেকে খবরাখবর আপনারা দেখলেন যে বুথ দখল হচ্ছে বা ছাপ্পা চলছে। এরকম একটা ঘটনার চারিদিক থেকে আপনারা শুনছেন। সত্যি কথা বলতে কি, আমাদের বৈজ্ঞানিক দিক থেকে যদি আমরা দেখি, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, কিন্তু কোনো রাজনৈতিক দল চায় না যে বিজ্ঞানকে কাজে লাগাতে। কারণ বিজ্ঞানকে কেন কাজে লাগাতে চাইছে না, আজকে আপনারা বুঝতে পারছেন যে আমরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছে গেছি, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছি, চাঁদে পৌঁছে যাচ্ছি, কিন্তু আমাদের যে রাজ্যে, আমাদের দেশে যে সমস্যা, সেই সমস্যা আমরা কখনোই মেটাতে পারছি না। তার কারণ একটা, যে বুথ দখল হয়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি, বুথ দখল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইনফরমেশান আসছে বুথ দখল হয়ে গেছে। তাহলে বুথ যে দখল হয়ে গেল, তাহলে সে বুথটাকে দখল যাতে না হয় তার জন্য প্রশাসনিক দিক থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় না। কারণ আমি রিসেন্ট আমাদের ভোট দিতে গিয়েছিলাম, তখন আমি ভোট দিতে যাই, আমি মোবাইল হাতে নিয়ে গেছি, তখন আমাকে বিভিন্ন সিকিউরিটি যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে আপনি ক্যামেরার মধ্যে আছেন, এইভাবে মানে মোবাইল নিয়ে আসবেন না, সমস্যা হতে পারে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যখন মোবাইল নিয়ে যেতে সমস্যা হচ্ছে, আমার ক্যামেরা হচ্ছে, সিসিটিভি ক্যামেরা হচ্ছে, তাহলে আজকে যখন ছাপ্পা হচ্ছে বিভিন্ন জায়গায়, সে ছাপ্পা ভোটগুলো রুখতে প্রশাসনিক বা কমিশন, নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে? কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না। আমি তো যখন একটা জায়গা থেকে কন্ট্রোল করব, সেই জায়গাতে যখনই আমি শুনবো যে কি আমার যে এই বুথটাকে ছাপ্পা মারা হচ্ছে বা এই বুথ থেকে এইরকম হচ্ছে, আমার কাছে সেরকম কন্ট্রোলিং পাওয়ার দিতে হবে যে যখনই ছাপ্পা হবে আমি এই জায়গা থেকে ওটাকে অফ করে দিতে পারবো, যে ওই জায়গায় ভোটই হবে না, ভোট দিতেই হবে না, মানুষ ভোট দেবে না, পুরোপুরি অফ হয়ে যাবে জায়গাটা। কিন্তু এরকম কোনো রকমের কোনো জায়গায় হয় না। না প্রশাসন চাই, না যে রাজনৈতিক দলের আন্ডারে আছে বা যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো চাই। কারণ সবাই জানে সব রাজনৈতিক দলই ছাপ্পা মারে। আমরা শুধু কয়েকটা রাজনৈতিক দলের দিকে বা যারা আপনার এতে আছে, পাওয়ারে আছে বা সরকারে আছে, তাদের দিকে আঙুল তুলব, আর বাকিরা যে সাধু তা নয়। সবাই ছাপ্পা মেরে জিতে, সেই সবাই ছাপ্পা মেরে জিতে বলেই আজকে এইটা কোনোভাবে ব্যবস্থা নেওয়া হয় না। যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আমি যদি আমার একটা ধরুন কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুম থেকে তো আমি ইনফরমেশন পাবো, তাহলে বিজ্ঞানকে কাজে লেগে তো আজকের দিনে সেই জায়গাটাকে ঠিক করা যেতে পারতো। যে যখনই আমার কাছে ছাপ্পা বা রিগিংয়ের আসছে খবর, তাহলে আমি সেই জায়গা থেকে লক করে দেবো, যেন ওই জায়গায় কোনো রকমের ভোট নেওয়া যাবে না, ভোট এখন বন্ধ থাকবে, টোটালি বন্ধ থাকবে। টোটালি বন্ধ থাকলে কি হলো, আমি পরবর্তীতে ভোট নেব। আমার যদি সিকিউরিটি আমি দিতে না পারি, তাহলে সেই জায়গায় ভোট নেব না। কিন্তু কোনো রাজনৈতিক দল চাই না যে এটার সুরাহা হোক। যদি সুরাহা হতো, তাহলে কিন্তু আজকে এই ছাপ্পা ভোটের কথা আসতো না। যেখানে যে ক্ষমতা আছে সেখানে সে ছাপ্পা মারছে, যেখানে যে ক্ষমতা নেই সেখানে সে ছাপ্পা মারছে না। তাহলে ছাপ্পাটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এর সুরাহা কেউ চায় না বা কোনো রাজনৈতিক দল চায় না। যদি রাজনৈতিক দল চাইতো সুরাহা, তাহলে এর সমাধান অবশ্যই হতো। আমরা পৃথিবী থেকে যদি চাঁদে চলে যেতে পারি, মঙ্গল গ্রহে চলে যেতে পারি, তাহলে সামান্য আমরা পৃথিবীতে থেকে পৃথিবীর এই সমস্যার সমাধান করতে পারবো না? কিন্তু বললাম আবার যে কোনো রাজনৈতিক দল চায় না যে কি এইটাকে কি করি, সমাধান করি। যদি সত্যি সমাধান করতো, তাহলে আজকে এই সমস্যা হতো না। তো আজকের ভিডিও অন্য রকমের কোনো কিছু না, যে এটার সত্যি কবে সমাধান হবে বা সুরাহা হবে। যদি এটা সত্যি সমাধান বা সুরাহা হয়, তাহলে আমাদের যে গ্রামের খেটে খাওয়া মানুষ বা সাধারণ মানুষ, তারা বেঁচে যাবে এই সমস্যার সমাধান হলে। কারণ এই যে ছাপ্পাবাজ বা ভোট দখল করা, বুথ দখল করা, বুথ জ্যাম করা, এগুলো তাহলে আর থাকবে না। আর এটা যতদিন থাকবে, ততদিন রাজনৈতিক নেতারাও বেঁচে থাকবে, কারণ তারাই এটাকে পরিচালনা করে, আর এভাবেই তারা সারা জীবন এটাকে নিয়ে চলবে। আর আমাদেরকে সাধারণ, যারা সাধারণ জনসাধারণ বা সাধারণ মানুষ, তারা এইভাবেই মার দাঙ্গা সমস্যায় জর্জরিত হবে। তো এর সুরাহা কেউ চায় না, আর ভবিষ্যতেও চাইবে না। তো আজ এই পর্যন্ত। যে ছাপ্পার সুরাহা কোনো দিন হবে না, আর ভবিষ্যতে হবে কিনা জানি না।
কেউ করবে কি না। তো আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।